গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছো। আমরা ওই মোটামুটি ঠিকঠাকই আছি, তবুও মাথায় একটা টেনশান তো কাজ করেই, বলো তাই না? ঘরের কাউরি শরীর খারাপ হলে দেখবে একটা টেনশান কাজ করে, কিন্তু ওই টেনশানটাকে পাশে রেখে ভালো মুডে আবার কাজ শুরু করলাম। সংসারের কাজ তো করতেই হবে, কিছু তো করার নেই। বালিশের কভার, তারপরে চাদর ফাদরগুলো আজকে একটু পাল্টাবো, কারণ একটু নোংরা হয়েছে। নোংরা হলেই জানো আমি পাল্টাতে বসে যাই। তখন পাল্টে ভাবছি ওগুলোকে সব কেচে দেবো, ভাবছি ওয়াশিং মেশিনেই দেবো। তো যদি দেখি রোদ উঠেছে তাহলে ঝপ করে কেচে গিয়ে মেলে দিয়ে আসবো, তাড়াতাড়ি শুকিয়েও যাবে। আমার আবার বেশিক্ষণ সময় ধরে তো শুকানোর টাইম থাকে না হাতে। এই কাজ করতে করতে গিয়ে ধুয়ে দিয়ে আসি, আর ওই যখন বেরোবো ওই 1.5 ঘন্টা মতো হাতে টাইম থাকে। 1.5 ঘন্টার মধ্যে যেটুখানি শোকায়, ওদা ওদা হলেও হবে, আর যদি পুরো শোকায় তো পুরো শোকাবে। সেরকম শুকিয়ে টুকিয়ে আবার ওই চিলেকোটার ঘরে মেলে দিই। তারপরে যখন শুকিয়ে যায় তখন আবার গুছিয়ে এনে রেখে দিই। আবার এই শুকানো না আবার রোদে দাও, ওই সব ঝামেলা আমি করতে পারি না, কারণ এখন যা ক্ষণে ক্ষণে বৃষ্টি হচ্ছে না, কি বলবো। আমার ঘরের যে খাটের যে তোষকগুলো, একবার দিচ্ছি আবার নিয়ে আসছি, আবার দিচ্ছি আবার নিয়ে আসছি, এই আমি করে যাচ্ছি 3 দিন ধরে, জানো না। কারণ ওগুলো যেহেতু মা হিসি করে ফেলেছে, ওগুলো তো আর ধোয়া যায়নি, যেহেতু ওগুলো তোমার তুলোর জিনিস, ওগুলো তো আর ধোয়া যাবে না, ওগুলো সব রোদে দিয়েই শুকাতে হবে। তো একবার দিচ্ছি একবার নামাচ্ছি, এই করে করে আমি যে সিঁড়ি দিয়ে কতবার উঠেছি গুণে শেষ করতে পারবো না। যাই হোক, নর্মালি অনেকটা শুকিয়ে টুকিয়ে নিয়েছি, সেটাও আজকে ওই ঘরে পাতবো। কারণ কি বলো তো, ওই ঘরটা না কেমন একটা ন্যাড়া ন্যাড়া লাগছে, বিছানাপত্র নেই তো, খাটটা পুরো কি বলবো, কেমন একটা লাগছে, ভালো লাগছে না। বিছানাপত্র গোছানো থাকলে দেখতেও ভালো লাগে। ভাবলাম আগে এই ঘরটা আগে করে নিই, চাদরটা পেতে একবারে উঠবো। ওই কোনাটা গোজা হয়নি, ভাবলাম আগে বালিশের কভারগুলো ভরে নিই, তারপরে একবারে উঠবো। এই দেখো, কারণ এগুলো তো ভরতেও হবে, না বললে তো হবে না। এক এক সময় কী করি জানো, যদি দেখি যে খুব সময়ের অভাব, তাহলে বালিশগুলোর কভারগুলো ভরাই না। দুপুরবেলা যখন একটুখানি ওই পিঠটা ঠেকাতে আসি তাহলে ভরি, আর যদি না হয় তাহলে রাতে যখন শুতে যাই তখন বালিশের কভারগুলো ভরে নিই, কারণ বালিশগুলো তো তখন দরকার হবে, সারাদিনে তো খুব একটা দরকার হয় না। পার্থিব স্কুলে যায়, ও তো শোয়ার কোনো ব্যাপার নেই, আর আমি দুপুরে কোনো দিন শুই না, শোয়াটা হয় না, ওই একটু গড়াগড়িটাই হয়, যে 1 ঘন্টা 1.5 ঘন্টা যে ঘুমাবো সেটা আমার কপালে হয় না গো। কী করা যাবে, কিছুই করার নেই। এই যে বালিশের কভারগুলো পরানো হয়ে গেছে, এখন যে যার মতো জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। কদিন ধরে ভাবছি এই ঘরে যে টেবিলটা এনেছি সেই টেবিলে ছেলে জিনিসপত্রগুলো সুন্দর করে গুছিয়ে রাখবো, সেই সুন্দরের জায়গায় রয়েছে, সে আর সুন্দর আর আমি করতে পারছি না। বললাম না, একটার পর একটা তো পারছি না, শরীরেও নিতে পারছি না, জানো। মাঝে মধ্যে যে ভিডিওগুলো অফ করি না আমি, ভয়েস ওভার দিতে গেলে আমার বড্ড কষ্ট হয়, আর কথা বলবো সেই এনার্জিও আমার মধ্যে নেই। এই দুদিনে কদিন আমার শরীরটা একটুখানি ঝটকেও গেছে, কোনো কিছু ভালো লাগছে না, সেই এনার্জিটা আমার মধ্যে আগের মতো নেই। সবই না ল্যাথার্জি এসে গেছে, ধূর হচ্ছে হোক, না হচ্ছে না হোক, এরকম ব্যাপার। পার্থ রোজ রাত্রে একটুখানি এসি চালায়, তো এই অ্যাকোরিয়ামটা পুরো না একদম ধোঁয়াশা হয়ে যায়, কুয়াশা পড়লে যেরকম হয় না সেরকম হয়ে যায়। তো ভাবলাম একটুখানি মুছে দিই, তাহলে কাজটা দেখতেও ভালো লাগবে। মুছে টুছে পরিষ্কার করেই দেখো, সেদিন শুধু এই নীল তোমার এই কাপড়টা একটু পেতে দিয়েছি, আগে তো এটা টেবিলে ছিল, আর টেবিলে তো সাদা দিয়েছি, ভাবলাম এটা এখানে দেখতে বেশ ভালো লাগবে। ছোট টেবিল তো, এখানটায় ছেলের কয়েকটা বই থাকে, ল্যাপটপ থাকে, আর আমাদের সবার একটা ফটো রয়েছে। নিচে অনেক কিছু রাখার ইচ্ছে ছিল, ওটা ইচ্ছেটা জানি না কবে জাগবে। এই যে এই ঘরে চলে এসেছি, দেখছো ন্যাড়া ন্যাড়া লাগছে না? বিছানাটা গোছানোর পরে কিন্তু দেখতে আবার অন্য টাইপের লাগবে। বলে না, যেখানে যেটা সুন্দর মানায় সেই জায়গাটা সুন্দর করে রাখাটাই উচিত। এই দেখো, ভাবলাম একটুখানি রুম ফ্রেশনার এর ভেতরে দিয়ে দিই, তাহলে যে গন্ধটা আছে সেই গন্ধটা উড়ে যাবে। পার্থকে বলেছিলাম একটু ন্যাপথলিন নিয়ে আসো, তাহলে একটু গুঁড়ো করে বিছানার ভেতরে, এই তোষকের ভেতরে বা উপরে সাইডে এগুলো দিয়ে রাখবো, তাহলে গন্ধটা আর গন্ধ থাকবে না, সব ওই যে ন্যাপথলিনের গন্ধ বেরোবে। তা ও আর আনেনি, আর আমাদের এখানে ন্যাপথলিনগুলো না একদম ভালো না।
যদি ধরো ওই গুঁড়ো করে দিয়েছি না, সেই নুনের ডেলার মতো, বাড়িতে আনলে কেমন গলে যায়, ওদের কাছে থাকলে গলে না, কে জানে ভাই কি দিয়ে রাখে। তো যাই হোক, এগুলোই আমি প্রায় অনেক দিন ধরে শোকাচ্ছি, শুকিয়ে শুকিয়ে নর্মালি নিয়ে আসলাম। আর এই কাঁথাটা তো আমাকে কাচতে হয়েছে, এই কাঁথাটা মানে অবস্থা সত্যি খুবই খারাপ ছিল। তা ভাবলাম একবারে কেচে ধুয়ে পরিষ্কার করি। এই কাঁথাটা কেচে আমার কোমরটা খুব ব্যথা হয়েছে, অনেকটা ভারী হয়ে গেছে, তো জল দেওয়ার পর টেনে ওঠাতে পারছিলাম না, কি কষ্ট হয়েছে। আর ওয়াশিং মেশিনে এটা কাচা যাবে না, ওর জন্য দিইনি, নিজের হাতেই কেচে তারপরে 2-3 দিন ধরে শুকিয়েছি, একবার দিয়ে আবার তুলি, আবার বৃষ্টি আসে আবার তুলি, এই করছিলাম, আবার রোদ্দুর এসছে আবার দিয়ে এসছি, শোকাতে হবে তো, ওর জন্য এই করছিলাম। আর আজকে এই চাদরটা একটু পেতে দিই, যা যা সব ভিজে গিয়েছিল সব আমি মানে সব কাচা ধোয়া করে সুন্দর করে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি, কারণ নোংরা অবস্থা ঘরদোর রেখে দেবো, ওগুলোও তো মানে জাম ছড়াবে না। যতটা পরিষ্কার রাখা যায় ততটাই করে রাখার চেষ্টা করেছি। এখন বিছানাটাকে পরিষ্কার করে রাখলাম, এই যে এবার বালিশগুলো ওখানে রেখে দেবো। বালিশের কভারটা এখন ভরাবো না, যখন মা আসবে তখন কভারটা আবার ভরিয়ে দেবো। আর এর এর ভেতরে না আরও মানে কয়েকটা কাঁথা ছিল, ওই কাঁথাগুলো ধুয়েছে, ওগুলো আর পাতিনি, ওগুলো ভাবছি আমার আরও কাপড় আছে, ওই কাপড় দিয়ে আবার ভাবছি ওইগুলোকে একটুখানি সেলাই করে না দুটো কাঁথা বানিয়ে নেব। ওই রাত্রেবেলায় আমাদের এসি চলে তো বড্ড ঠান্ডা লাগে, আমার কাঁথা হলে খুব সুবিধা হয়। একটা কাঁথা আছে, ওরা নেয়, আমার মা বানিয়ে দিয়েছে, তো ওরা দুজন নেয়, আমার তো চাদর নিতে হয়, চাদরে খুব একটা মানায় না। ভাবছি ওই কাঁথাগুলোকে একটু ঠিক করব। আমি খুব একটা কাঁথা পাততে পারি না, তবুও দেখলে পারবো, আর ইউটিউব তো আছেই। দেখো বালিশগুলো সুন্দর করে রেখে এই যে কয়েকটা জামা আছে, ভাবছি গুছিয়ে রাখি, কিছু জামা প্যান্ট রয়েছে ওগুলো ইস্ত্রি করতে হবে। তো দেখি যদি বিকেলের দিকে সময় হয় তাহলে ইস্ত্রিগুলো করে একবারে রেখে দেবো। এখন আবার স্কুলের দিকে রওনা দেব। এই কটা দিন ধরে না খুব সকালে উঠতে হচ্ছে, তো বড্ড কষ্ট হচ্ছে, কিন্তু একদিকে একটু সুবিধা হচ্ছে, সকাল সকাল কাজগুলো হয়ে যাচ্ছে, বেলার দিকে একটু ফ্রি হতে পারছি, এক্সট্রা কাজগুলো অনেক থাকে সেগুলো একটু করে রাখতে পারছি। এই কদিনে না এক্সট্রা কাজগুলো অনেক করতে পেরেছি জানো। আর বেলা করে ঘুম থেকে উঠলে একটু অসুবিধা হয়, কিন্তু কি বলো তো, অনেকটা রাত জেগে শুতে হয় তো, পার্থিব মানে পড়ে আসে, তারপরে একটু পড়াশোনা থাকে, শুতে শুতে 12টা 12:30 বেজে যায়। সকালে অতটা উঠতে গেলে সত্যি কষ্ট হয়, জানো না কি করা যাবে। এই ঘরের জানলাটা একটু খুলে দিলাম, খুব একটা এই ঘরের জানলাগুলো খুলি না, মা থাকলে খোলা হয়, কিন্তু মা যখন থাকে না খুব একটা খুলি না, এইভাবে বন্ধ করে রেখে দিই। তো এখন একটুখানি খুলে দিয়েছি, এই পাশেরটা খুলিনি, একটুখানি খুলেছি যাতে ঘরে একটু হাওয়া বাতাস যাতে ঢোকে, ওর জন্য একটু খুলে দিলাম। আর আজকে এগুলো সব মানে দেখলেই তো তখন ভালো করে পেতে টেতে একটু রেখে দিয়েছি, কারণ বিছানাটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছিলো, দেখতেও ভালো লাগছিল না। বিছানা না থাকলে দেখতে কতটা খারাপ লাগে না। আমার এখনও ঘরের কাজবাজ কিচ্ছু হয়নি, পার্থিবকে স্কুলে দিয়ে ওখান থেকে সোজা গিয়েছিলাম একটু বাজারে, অনেক দিন ধরে মানে মাছ খাওয়া হচ্ছে না, শুধু ডিম আর মাংস এই খাচ্ছি। মানে বাড়িতে যেহেতু একদিন নিমন্ত্রণ করেছিল, একদিন চিকেন খাওয়া হয়েছিল, মাছটা সেভাবে খাওয়া হয়নি ঘরে। সেই আমি বাজারে গেছিলাম, মাছ এনেছিলাম, ব্যাস মাছ ফুরিয়ে গেছে, আবার যাবো করে আর যাওয়াই হচ্ছে না। তো আজকে একটুখানি মাছ আনতে গেছিলাম, ভাবলাম একটু লোটে মাছ আনবো, তো লোটে মাছ আমি সারা বাজারে খুঁজে পাইনি, বাটা চিংড়ি সব রয়েছে। চিংড়িটা আনবো না, কারণ আমার একটুখানি অ্যালার্জি টাইপের, একটু গায়ে র্যাশ উঠছে, তো ভাবছি না চিংড়িটা কদিন একটু খাওয়া বন্ধ করব। ডিমটাও প্রচুর পরিমাণে খেয়েছি, তাতেও অ্যালার্জি হয়েছে। এবার অ্যালার্জি যখন হয় ভীষণ পরিমাণে চুলকায়, তো বড্ড তখন কষ্ট হয় জানো না। তো যাই হোক, ওর জন্য একটু মাছ আনতে গেছিলাম, মাছ এনেছি আর দেখাচ্ছি কি এনেছি, বেশি কিছু আনিনি, 2-1টা জিনিস নিয়ে চলে এসেছি।
এসে জামা কাপড় চেঞ্জ করে দুধওয়ালা চলে এসছে, এই যে দুধ নিলাম এখানটায়, আর ফ্রিজে দুধ রয়েছে, তো সেই দুধগুলো একটু জাল দিয়ে ভাবছি আমি একটু দুধ খাবো। সকালবেলায় আমি রুটি আর করিনি, ভাবলাম একার জন্য আর ইচ্ছে করছে না, ওর জন্য রুটিটা করিনি। কালকে করেছিলাম, কাল খেয়েছিলাম, কিন্তু আজকে আর রুটি করতে ইচ্ছে করছে না, ভাবছি একটুখানি মুড়ি দিয়ে একটু দুধ দিয়ে খেয়ে নেবো, হয়ে যাবে। আর এখন শুধু একটুখানি মাছ রান্না করব। আর আমার চালের দোকানে যাওয়ার কথা ছিল, কিন্তু চালের দোকানে যাব না, চালওয়ালাকে বললাম একটু চালটা যদি বাড়িতে দিয়ে যায়, তো এখন তো আসলো না। যাই হোক, এখন আমার লাগবে না, লাগবে সেই বিকেলে, অসুবিধা নেই। আর এখানে দেখো এক গাদা জামা কাপড়, আমি ওই বিছানাপত্র সব পরিষ্কার করেছি, কিছু নাইটি রয়েছে দুটো, তারপরে পার্থিবকে দিতে গিয়ে একটু ভিজে গেছিলাম, বৃষ্টি হয়েছে, ভাবলাম হাতে কেচে দেবো, তো ভাবছি না, হাতে কাচলে যদি না শোকায় তার থেকে ওয়াশিং মেশিনে দিয়ে দেবো, একবারে শুকিয়ে বেরিয়ে যাবে, চিলেকোটার ঘরে মেলে দেবো, কোনো অসুবিধা হবে না। তো ওর জন্য ওখানে রেখেছি, এখন ওয়াশিং মেশিনে দেবো না, ট্যাঙ্কিতে জল নেই, টাইমের জলটা কলে আসছে, ভাবলাম ঝপাঝপাকে বাসনগুলো মেজে তারপরে মানে মাছ ধোবো, রান্না করব, মাছটাই রান্না করব। নোটে শাক এনেছিলাম, এখানে নোটে শাক নিয়েছি, এখানে লঙ্কা নিয়েছি, এই যে লঙ্কা, আর এখানে একটু বড় বড় সাইজের পটল এনেছি, এই পোস্ত টোস্ত বা একটুখানি ধরো তরকারি মতো করলাম, খেতে ভালো লাগবে। সকালে একটা গাছ থেকে পেঁপে পেরেছিলাম, সেদ্ধ ভাত করেছিলাম, খুব একটা বাজার করিনি, কারণ কেই বা খাবে সবজিপাতি, ওর থেকে মাছ ভাত ডাল ভাজা এইসব আমাদের বাড়িতে খুব ভালো খায়। আর এখন এই মুহূর্তে কিছু ইচ্ছেও করছে না, প্রায় অনেক দিন ধরে মাছ খাওয়া হচ্ছিল না বলে একটুখানি রুই মাছ এনেছি, ওই যে বড় সাইজের কাতলার মতো যে রুইগুলো হয় না, ওই রুইটা দেখে আমার খুব পছন্দ হয়েছে, ভাবলাম একটু নিয়ে যাই, অনেক দিন তো খাওয়া হয়নি, তো একটুখানি বেশি করেই এনেছি, ওই 1.5 কিলো মতো মনে হয় হবে, তো নিয়ে আসলাম। ভাবলাম একটুখানি মাছ রান্না করি, তো আগে ভাবলাম যে বাসনটা মেজে নিই, কলের জলটাও চলে যাবে, বাসনটা আগে মেজে তারপরে রান্নাটা করব, তারপরে কলের জল আসতে পড়লেও খুব একটা অসুবিধা হবে না। বাসনগুলো তো মাজা হয়ে গেল, আর এই যে পুরো দেওয়ালটাও ছিটা পড়ে যায়, ফ্যান ছিটে ছিটে গিয়ে পড়ে, তো যেহেতু আমি ভাতটা ইন্ডাকশানে করি, ওই দিকটা আমার খুব একটা রান্না হয় না, শুধু ইন্ডাকশানে একটু ভাত বসাই বা প্রেশার কুকারে একটু সিটি দিলাম। কদিন ধরে জানো গাঠি কচু খেতে ইচ্ছা করছে, আমি আবার একটুখানি কচু খেতে খুব ভালোবাসি, কিন্তু এবার না আর হলো না। তারপরে ওল দিয়ে চিংড়ি মাছ, সেটাও আর হলো না। সেদিন হাটে গেছিলাম, চিংড়ি মাছ তো দেখতে পাই, কিন্তু ওল খুব একটা দেখতে পেলাম না। তোমার গাঠি কচু ছোট ছিল, বড় বড় ওইগুলো হলে বেশ ভালো হয়। ভাবলাম রান্না করতে করতে না ফ্রিজটা একটু পরিষ্কার করে নিই, ওই দিকটা পরিষ্কার করেছি, দুধটা জাল দিতে বসেছি। আমার ফ্রিজের আবার একটা সমস্যা হয়েছে, ডিপ ফ্রস্ট করছি, কিন্তু বরফটা গলে যাওয়ার পর না আবার তুরান্ত বরফ জমে যাচ্ছে, জানি না খারাপ হয়েছে কি না হয়েছে, আমি বুঝতে পারছি না, তোমরা যদি জেনে থাকো একটু বলো তো। ফ্রিজটা বরফ হয়ে মানে বরফটা জমে যাচ্ছে, যে মিল্ক জোন যেটা লেখা রয়েছে না, ওই জায়গাটাও বরফ হয়ে যাচ্ছে, ওই জায়গাটা জেনারেলি বরফ হয় না, ওখানটাও বরফ হয়ে যাচ্ছে, কিছু রাখলে পুরো বরফ। আর যেটা ধরো ডিপ রয়েছে, ডিপে তো বরফ হচ্ছেই, মানে এত বরফ, লোতে রয়েছে তাও বরফ, মানে আমি বুঝতে পারছি না কি করব। দুধটা সামনে রাখছি, 3 থাকে, ওই 3 থাকে দুধ রাখলে দুধও সেই নর্মাল থাকছে না, জমে পুরো বরফ হয়ে যাচ্ছে, ময়দা আটা সব তাই। আর 2 নম্বর 3 নম্বরে অতটা অসুবিধা হচ্ছে না, ওইগুলোটায় অসুবিধা হচ্ছে। একটু পরিষ্কার করে নিলাম, কাজ করতে করতে যে জায়গাটা দেখি নোংরা হয়েছে, ঝটপট সেটা তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিই।
মাছটা দেখে মনে হচ্ছে না কাতলা মাছ? ভেবেছিলাম ঘরে একটু দই রয়েছে, মানে রুই দই করব, কাতলা হয় না সেরকম। তো ভাবলাম না, একটুখানি আলু দিয়েই রান্না করি, আলু দিয়ে খেতে ইচ্ছে করছে। তো কালকে না সকালবেলায় আলুর ব্যাপারটা রাখবো না, কারণ কি বলো তো, সকাল সকাল একটু তাড়াহুড়ো করে রান্না করতে হয়, তো ওই জন্য ভাবছি কালকে সকালে ওই দই দই রুই করে নেব। আর এখন একটু তেল ভাজছি, আর মাছের ঝোলটা শুধু করলেই হয়ে যাবে। হাই বন্ধুরা, কালকে যে মাছ রান্না, মানে মাছ নয়, তেল ভাজতে ভাজতে, ওই মাছের তেলটা ভাজতে ভাজতে তারপরে আর আমি কিচ্ছু দেখাতে পারিনি। আমি কী করে দেখাবো? মাথায় যদি একগাদা টেনশন চলে আসে, আর কি দেখানো হয় বলো? তো কালকে না সারা দিনে আমি কথা বলার মতো পরিস্থিতিতে ছিলাম না, ভালোও লাগছিল না, মানে কোনো কিছু বেরোচ্ছে না, শুধু মাথায় না টেনশন আর টেনশন, এগুলো কাজ করছে। কথা যে বলবো সেটা বলতে পারছিলাম না, তার মধ্যে সবাইকে ফোন করে করে জিজ্ঞাসা করছিলাম এটা ওটা কি হবে না হবে। যাই হোক, পার্থ বারবার ফোন করছে, তো করতে করতে না মাথা থেকে আউটও হয়ে গেছে, আর কথা বলা হয়নি। পার্থিবকে এইমাত্র স্কুলে দিয়ে এসে ভাবলাম না, এবার অন্তত তোমাদের সাথে একটুখানি কথা বলি। তো এখন একটুখানি বসেছি, কাজবাজ করব। আজকে আবার পার্থিবের কয়েকটা দরকারি জিনিস নেওয়ার ছিল, সেগুলো আবার মানে তাড়াতাড়ি বেরোতে হয়েছে। বেরিয়ে গিয়ে নিতে গিয়ে দেখলাম, বললো আজকে তো হবে না, তোমার রাতে নিতে হবে। আমি ঠিক আছে, কারণ আজকে যখন হবেই না, রাতেই নিতে হবে, তাহলে তো একটু ওয়েট করতে হবে, বলো, কিছু তো করার নেই। তো অর্ডার দিয়ে আসলাম, বললো আজকে রাতে দেবে ওই 9:30টার সময়। আবার 9:30টার সময় দোকানে যাব ওই প্রজেক্টের ব্যাপারে। তো এইমাত্র এসে ভাবলাম না তোমাদের সাথে একটুখানি কথা বলে নি, এখন একটু ঠিক আছি। বাইরে গেলে না মাথাটা একটুখানি, মানে ব্রেনটা একটুখানি চেঞ্জ হয়, তখন না কথাটা তো ঠিক মতো বলতে টলতে পারি, কারণ যা সারাদিনে টেনশন করছি, টেনশন তো একটা থেকেই যায়। তবুও তোমরা হয়তো বলবে বয়স হয়েছে, দেখো ওগুলো তো হবেই, সবই জানি, সবই বুঝি, কিন্তু ওই যে মাঝে মাঝে না মনটাও বোঝে না, জানো তো, মাঝে মাঝে মনটা বোঝে না। মনটাকে বোঝাতে গেলে তখন বড্ড ইয়ে লাগে। তো যাই হোক, মা এখন ঠিকঠাকই আছে, ওই মোটামুটি ঠিকঠাকই আছে, কিন্তু ওখানে যখন এত দিন ধরে রয়েছে, তো অনেক রিপোর্ট করা হয়েছে, মানে ডক্টরবাবুই বলেছেন এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে। তো পার্থক্য আমি বলেছিলাম যা যা করানোর দরকার সব একেবারে করে নেবে। তো যাই হোক, প্রত্যেকটা জিনিস করেছে, করার পর তোমার এন্ডোস্কপি করেছে। তারপরে কোমরে আমি বলেছিলাম না, যেহেতু পড়ে গেছিলো, তো মানে আগেও একবার পড়েছিল, তখন শ্বশুরমশাই ছিলেন, তখন হাঁটতে হাঁটতে, আমাদের যেহেতু ঘরটা একটু উঁচু নিচু, তো বাথরুম থেকে বেরোনোর সময় পাটা স্লিপ কেটে পড়ে গেছিলো, তখন কোমরে বেল ফেল সব নেওয়া হয়েছিল, আবার সেই ব্যথায় জায়গায় আবার পড়েছে, ওখানে একটু ক্র্যাক হয়েছে। যাই হোক, কালকে আবার একটা কেনা হয়েছে, ওই তোমার বেল্ট কেনা হয়েছে কোমরে, বাড়িতে ছিল। আমি বললাম তাহলে আমি নিয়ে যাই, নিয়ে গিয়ে দিয়ে আসি, বললো না দিতে হবে না, কেনা হয়ে গেছে, আর দরকার নেই, আবার এতটা তুমি কষ্ট করে আসবে, দরকার নেই। আবার নতুন করে বেল্ট কেনা হয়েছে, যে বেল্টটা দিয়েছে, তো সেই একই বেল্ট আমাদের ঘরেতেও রয়েছে। তো যাই হোক, নতুন করে কিনতে যখন হয়েছে, আর তো কিছু করার নেই, তো ওটাই পরানো হয়েছে। আর কালকে এন্ডোস্কপি করা হয়েছে, করানোর পর ভীষণ বমি পাচ্ছিল, বমিও করেছে 2-1 বার। তো ওটা দেখবে অনেকে নিতে পারে না, আমি তো ভীষণ ভয় পাই, নাম শুনলেই আমার ভয় লাগে, ঢোকানো তো দূরের কথা। তাও এই বয়সে মানে মা নিয়েছে, এটাই অনেক কপাল। তো যাই হোক, নিয়েছে, তো দেখা গেছে যে লিভারে কয়েকটা ফুটো হয়েছে। তো কেন হয়েছে সেটাও ডক্টরকে জিজ্ঞাসা করছে। ডক্টর বলল যে যেহেতু অনেক ওষুধ খান, তো মাঝে মাঝে পেন কিলারও খেয়েছে, তো তার ফলে হয়েছে। এবার ওই জন্য লিভারে গিয়ে জল জমছে। আমি মাঝে মাঝে তোমাদের দেখাতাম না যে পা ফুলে গেছে, হাঁটু থেকে পা গোদের মতো হয়ে গেছে, তো ওটা জল। আমি বুঝতেও পেরেছিলাম যে ওটা কিন্তু জলই জমছে, এইটুখানি আইডিয়া কিন্তু আমার ছিলই, যেহেতু ওটা জল জমছে, জলটা কোথা থেকে আসছে এটা আমরা বুঝতে পারিনি, যেহেতু এন্ডোস্কপি করা হয়েছে তো বোঝা গেছে। তো আবার যেহেতু মানে ফুটো হয়ে গেছে, তো ক্যান্সার হয়েছে কি না, মানে হয়েছে কি না সেটা একবার দেখার জন্যই আরও বেশি করা। তো বললো না ওইসব কিচ্ছু হয়নি, নর্মালি ঠিকঠাকই আছে,
কিন্তু 2-3 বার জলও বের করেছে। বলল ভীষণ কী বলো তো, খারাপ লাগে, কতটা কষ্ট পাচ্ছে আমি তো বুঝতে পারি, কষ্টও পাচ্ছে। এত খারাপ খারাপ রিপোর্ট বেরোবে এটা না ভাবিনি, বিশ্বাস করো, সত্যিই ভাবিনি এত খারাপ খারাপ রিপোর্ট বেরোচ্ছে। উনি তো কিছুই জানে না, যদি জানতে পারে আরও উনি খারাপ হয়ে যাবে। ওর জন্য কিচ্ছু জানানো হচ্ছে না, শুধু এইটুখানি বলা হচ্ছে যে কিছুই হয়নি, কোমরে শুধু একটা ফ্র্যাকচার হয়েছে এটা বলা হয়েছে, কারণ যেহেতু পড়ে গেছে মাথায় সেটা আছে, তো সেটাই শুধু বলা হয়েছে যে কোমরে তোমার একটুখানি ক্র্যাক হয়েছে, ব্যাস, আর কিছু না, বেল্ট পরলে ঠিক হয়ে যাবে। তো হাঁটতে একটু সমস্যা হচ্ছে, উঠে বসতে গেলে খুবই কষ্ট হচ্ছে, আর হাঁটতে সেইভাবে পারছে না। তো জানি না কী হবে, জানো, ভীষণ এই নিয়ে না মাথায় আরও বেশি টেনশান কাজ করে। টেনশান হলে না আমি ভিডিওটাও সেভাবে করতেও পারি না, আর এখন তো দেখছো আমি সেভাবে ভিডিও করতে পারছি না, কোনো কিছু ঠিক মতো কিচ্ছু হচ্ছে না আমার। ঘর সংসারও সেই অগোছালোভাবে মাঝে মধ্যে গোছাই, মাঝে মধ্যে গোছাই না, মাথার মধ্যে বড্ড টেনশান কাজ করছে। যতক্ষণ না বাড়িতে আসছে না ততক্ষণ শান্তি নেই। আজকে তো বললো যে ছেড়ে দেওয়ার কথা আছে, তো জানি না কি করবে না করবে, জানি না, কারণ নার্ভের ডাক্তারও আজকে বলে দেখবে, আজকে যদি দেখে আজকে তো ছাড়তে পারবে না, তো জানি না কি করবে, ওষুধ টষুধ দেওয়ার ব্যাপার আছে, ভগবান জানে কি করবে। মাথায় বড্ড টেনশান কাজ করছে, তো কী আর বলবো, কিছু বলতেও পারছি না। তো চলো কাল দেখা হচ্ছে, যদি কাল ঠিকঠাক থাকি তাহলে আসবো, আর যদি না থাকি তাহলে তো দেখছোই অফ হয়ে যাচ্ছে, কিছু তো করার নেই, কী করবো বলো। একটু টেনশান মুক্ত হলে আবার রেগুলার সমস্ত কিছু ঠিকঠাক করে উঠতে পারবো আশা করছি।